এবং পলাশ উপজেলার মধ্যবর্তী অঞ্চলে ভূমিকম্প দেখা যায়। ওই দিন তাৎক্ষণিকভাবে শতাধিক লোক আহত হয় এবং তাদেরকে নরসিংদী সদর হাসপাতালে এবং জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে তিনজন গুরুতর রোগীকে আমাদের ঢাকায় মেডিকেল কলেজে ভর্তি করা যায় এবং ওনাদের 3 জনেই আমাদের মারা যায়। সব মিলিয়ে আমাদের নরসিংদী জেলার 5 জন লোক নিহত হয়। আমি জেলা প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে সংযুক্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এছাড়া আমাদের শতাধিক আহত হয়, শতাধিক আমাদের ভবন বিভিন্ন স্থাপনায়, গুরুত্বপূর্ণ স্থাপনায় আমাদের ফাটল বা বিভিন্ন ধরনের ছোট ছোট ক্ষয়ক্ষতি হয়। এর মধ্যে উল্লেখযোগ্য জেলা প্রশাসকের কার্যালয়, আমাদের সার্কিট হাউস এবং কয়েকটি ইউনিয়ন পরিষদ ভবন, ইউনিয়ন অফিস এবং সরকারি কিছু স্থাপনা। এছাড়া আমাদের গড়াশালে অবস্থিত তাপবিদ্যুৎ কেন্দ্রে আমাদের বৈদ্যুতিক স্পার্কের কারণে তাৎক্ষণিকভাবে আগুনের দুর্ঘটনা ঘটে এবং ফায়ার সার্ভিস দ্রুততম সময়ের মধ্যে সেটা আমাদের নিভিয়ে ফেলে এবং তাতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ভূমিকম্পের কারণে গড়াশাল সার কারখানা এবং তাপবিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতিগুলোর কিছুটা সমস্যা হয় এবং সাময়িকভাবে বন্ধ ছিল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন এবং গড়াশালের সার কারখানা। বর্তমানে এগুলো স্বাভাবিক পর্যায়ে রয়েছে। আমরা দুর্যোগ পরবর্তী সময়ে নিহত 5 জনের পরিবারের জন্য প্রতি পরিবারকে 25,000 করে তাদের দাফন কাপড়ের জন্য সহযোগিতার জন্য আমরা দান করি। যারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতাল এবং বিভিন্ন কর্তৃপক্ষকে আমরা অনুরোধ জানি এবং এই ক্ষেত্রে যতটুকু প্রয়োজন ছিল সে অনুযায়ী আমরা সহযোগিতা করি। আর প্রতিটি উপজেলার নির্বাহী অফিসারের নির্দেশনা দেওয়া হয়েছে যে প্রতিটি উপজেলায় এবং ইউনিয়ন পরিষদ পর্যায়ে যত ক্ষয়ক্ষতি হয়েছে তার তালিকা প্রস্তুতের জন্য। তো যেহেতু ছুটির দিন ছিল, অনেক কর্মকর্তা স্টেশনে ছিল না বা বিভিন্ন কারণে যোগাযোগ সমস্যা ছিল, সকল তালিকা আমরা চূড়ান্তভাবে পাইনি। তবে আগামী 48 ঘন্টার মধ্যে আজকে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সবার মাধ্যমে আমি নির্দেশনা দিয়েছি। আগামী 48 ঘন্টার মধ্যে উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে সকল অফিসের ক্ষয়ক্ষতি তালিকা সহ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সহ আমাদের দাখিল করা হলে তখন আমরা স্বাভাবিকভাবে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবো এবং আপনাদের নিকট উপস্থাপন করব। পূর্বাভাস পাওয়া যায় না, তবে অনেক ক্ষেত্রে কিছু দুষ্কৃতিকারী বা জনস্বার্থ হননকারী ব্যক্তিবর্গ ফেসবুক বা বিভিন্নভাবে মাইকিংকে অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করে, যার কারণে কিছু সমস্যার সৃষ্টি হয়। আমরা এইসব ক্ষেত্রে জনসচেতনতা সৃষ্টির জন্য মিডিয়া এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি এবং উপজেলা নির্বাহী অফিসার এবং সকল সংশ্লিষ্ট বিভাগসমূহকে এবং পুলিশ বিভাগ আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছি যে আপনারা এসব বিষয়ে যাতে জনগণ বিভ্রান্ত না হয় এবং জনস্বার্থ ক্ষতিকর কোনো কিছু না ঘটে সেই জন্য এই বিষয়গুলোর প্রতি নজরদারি করার জন্য।